আমি তো আমার বাড়িতে থাকি, আমার বাড়িতে আমি ঘরের কাজ করলাম। এরপরে তারা আমরা বাড়ি থেকে বাহিরে দিলেছে, ওরা আমার কাছে টাকা চাইছে, আমি দিছি না। এরপর আমার চাইছে যে আমরা বাড়িতে থাকতাম না, জায়গাটা আমরা থাকতো না, তারা নামে যেত গিয়ে আমার স্বামীর আমার শ্বশুর। তারপরে ওরা আমরা তারা বিচার করিয়া পঞ্চায়েত করি আমরা বাধ্য হইয়া বা হইয়া দেওয়া হয়েছে আমরা হাজবেন্ডে। এখন আমার শাশুড়ি আমার শ্বশুর বাড়িতে তখন আমরা বাইরে থাকি। পরশুদিন ওরা টাকার জন্য চাঁদার জন্য আমার স্বামীরে আমার শ্বশুর শাশুড়ির তার অত্যাচার করা হয়েছে অনেক। আমি আপনার কাছে বিচার চাই। একজনের নাম হয়েছে গে আত্মর, একজনের নাম হয়েছে গে পঙ্কি, আর ওনার একটা ছোট ছোট বইন আছে। ওনার বইনে আমার শাশুড়িরে দাদি সেদ দিছে। আহত আছি আমরা মহিলা 3 জন, পুরুষ 1 জন, আর বাকিরা কিছু সমস্যা হয়েছে, মানে বাড়িতে যাওয়া গেছে, জখম হয়েছে, ওরা কোনো ক্ষতি হয়েছে না। ওরা হুমকি দিচ্ছে আমার স্বামীকে মারার জন্য, ওরা হুমকি দিচ্ছে। আমি আপনার কাছে বিচার চাই যাতে আমার আমার স্বামীর আমার ফ্যামিলির নিরাপত্তা চাই আপনার কাছে। আপনারা কোন নিরাপত্তা? আমার চাকরি করুন। এখন যে আমি আমার শ্বশুর বাড়ি যাই, ওরা আমারও মারার হুমকি দিছে। এখন না, ওরা 1 বছর ধরে আমার হুমকি দেওয়ার মারার জন্য। আমার নাম রিমা। প্রথমত আমি একটা বাড়ি তুললাম, গত 8 জানুয়ারি উদ্বোধন করছি। ওই দিন থেকে চাঁদাবাজরা চাঁদা চাইতেছে আমাদের কাছে, আমার বাড়ির কাছে, আমার কাছে। আমরা দেইনি বিধায় হুমকি তামকি দিতেছে পান্নাসের। গত পরশু দিন দুপুরে চাঁদা চাইছে, দেয়নি। পরে আমার বাড়িতে হামলা করছে, ওই সময় গ্রামের মানুষ উপস্থিত থাকায়। পরে আবার চলে গেছে, লুটপাট করে তারপরে আবার চলে গেছে। চলে যাওয়ার পরে রাতে আবার হামলা করছে। তখন 10 থেকে 15 জন অস্ত্র হাতে নিয়ে হামলা করছে। আমার ভাই একটা খুব বেশি কোপাইছে, আমার বোন, আমার মা, আমার চাচি এবং যেবা যারা চিৎকার শুনে আইছিল ধরতে, আমাদের সাহায্য করতে, সবাই মারছে। আমি এর সঠিক বিচার চাই আমার বাংলাদেশের আইন প্রশাসনের কাছে। এই সোনার বাংলা 24 সালে নতুন করে আবার জন্ম নিছে। এই সোনার বাংলাদেশে আমি সঠিক বিচার চাই। আমার ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। বাড়িটা খুব গুরুত্ব অবস্থায় আছে। অপারেশন একটা হয়েছে, আর একটা আগামীকাল দিছে ডেট। বাঁচবে কি না, আপনারা সবার দেশবাসী যদি সবাই দোয়া থাকে, অবশ্যই ইনশাল্লাহ আল্লাহ দিয়ে যাবে। আর আজকে আমি তো ভাই একা মানুষ, আর সন্ত্রাসীদের ভয়ে মেডিকেল থেকে বের হতে পারতেছি না, বা বাসায় গেলে বাসা থেকে বের হইতে পারতেছি না। আমি থানায় যাবো কেমন, আর মামলা করবো কেমন? আজকে খুব কষ্টে লুকিয়ে যাইছি, তারপরে থানায় গেছি, গিয়ে মামলা একটা করে আইছি। আমারও প্রাণনাশের হুমকি দিতেছে, খুব বেশি ফলো করতেছে। দেশবাসী চাইলে আমার কাছে ভিডিও ফুটেজ আছে, দেখতে চাইলে দেখতেও পারবেন। আর আমাদের জন্য সবাই দোয়া করবেন। আর এই বাংলাদেশে ওর মতো আরো হাজার হাজার চাঁদাবাজরা আছে। একটা যদি নির্মূল হয়, হাজার হাজার চাঁদাবাজ নির্মূল হবে ইনশাআল্লাহ। আপনারা সবাই আমাকে সহযোগিতা করবেন। তোমার নাম রায়হান। আমি সাধারণ মানুষ, দিনমজুরের কাজ করি। আসসালামু আলাইকুম। আমি পুলিশ কর্মকর্তা, এমনকি আমাদের আইনজীবী যারা আছেন তাদের কাছে আমি একটা অনুরোধ রাখবো যে এই যে আজকে যে ঘটনাগুলা ঘটতেছে, এমনকি এই যে বিভিন্ন প্রকারের চাঁদাবাজ, 2024 সাল শেষ হওয়ার পর যদি নতুন বর্ষ 2025 সালে যদি এইভাবে নতুন চাঁদাবাজ, তাহলে আমরা কিভাবে স্বাধীনতা দেশে আছি? আসলে তো আমরা এখনো স্বাধীনতা পাইনি, এখনো আমরা এই চাঁদাবাজের সম্মুখীন আছি। এখন আমরা চাই সবার কাছে, প্রশাসনের কাছে আমরা অনুরোধ জানাচ্ছি যে আপনারা আমাদেরকে এই স্বাধীনতা দেশ দিন। আর আরেকটা বিষয় হচ্ছে যে এইরকম চাঁদাবাজদের শাস্তি দাবি আমি এখন করতেছি। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা এই যে বর্তমানে এই মানুষটা যে মেডিকেলে ভর্তি আছে, এখন বাসায় যাওয়া আমাদের জন্য হার্ড। কারণ হচ্ছে গিয়ে ওরা চাঁদাবাজরা বর্তমানে বিভিন্ন মানুষ নিয়ে মেডিকেলে ছুরি নিয়ে দাঁড়িয়ে আছে, লুকিয়ে লুকিয়ে আছে। এখন যদি বাইরে পায় তাহলে কিন্তু ওদেরকে ওই যে একটা বিচারা কাটতেছে, ওদের ভাই সহ আরো অনেকটাই কোনো কিছু করতে পারছি না, থানাতেও যেতে পারছি না, পুলিশ প্রশাসনের সাথেও সাক্ষাৎ করতে পারছি না। তাই আমরা মিডিয়ার সাথে সামনে আসলাম, আপনারা একটু আমাদেরকে সহযোগিতা করুন। আর ওই চাঁদাবাজদের শাস্তির দাবি আমি এখন চাইতেছি, আপনারাও পারলে ওদেরকে আইনের হাতে তুলে দেন, আমাদেরকে সহযোগিতা করুন। আমার নাম এনামুল হক মুন্না। আমি একটা প্রতিষ্ঠানে সরকারিভাবে চাকরি করতেছি, সমিফুল ইসলামিয়া দাখিল মাদ্রাসা।